নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি পাট শাকের বড়া। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, আমি পাট শাকগুলো ছোট ছোট করে একদম কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। এতে অল্প অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যারা লঙ্কা গুঁড়ো খান না তারা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন, একটুখানি জিরে গুঁড়ো, এগুলো না দিলেও হবে, শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও করলেও হবে। আমি দিলাম, আপনারা নাও দিতে পারেন। পরিমাণ মতো নুন, আটা, বেসন, চালের গুঁড়ি দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। আমি নিরামিষ বানাচ্ছি, আপনারা এতে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি না, কারণ আমি নিরামিষ করবো তো, সেই জন্য পেঁয়াজ কুচিটা দিলাম না। বন্ধুরা, কড়াটা গরম আছে, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। একটুখানি এই গরম তেলও দিচ্ছি যাতে একটু বেশি মুচমুচে হয় বলে। আমি চালের গুঁড়ি দিয়েছি, সেটা তো মুচমুচে হবে, কিন্তু এইটা গরম তেলটা দিলে আরেকটু বেশি মুচমুচে হবে। এরপর আমি সাদা তেলে ভাজছি, আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন, কারণ ভাজাভুজিতে না সাদা তেলে দিয়ে করলে তেলটা কম টানে, আর সর্ষের তেলেতে ভাজাভুজি করতে গেলে না প্রচণ্ড তেলটা টেনে নেয়, আর এটা কম তেল লাগে বলে আমি সাদা তেলে করছি। আর এখন পাট শাকের দিনে প্রচুর পাট শাক পাওয়া যাচ্ছে, এই সময়টা খুব পাট শাক পাওয়া যায়। পাট শাকের নানা রকম রেসিপি আছে, আপনারা যেটা ভালো মানে নিজেদের যেটা মনে হবে সেটাই বানিয়ে খাবেন। কেউ পাট শাকের ডাল খায়, কেউ পাট শাক ভাজা খায়, নানা রকম, কেউ পাট শাকের ঝোল খায় শুনেছি। আমার আজকে মানে খেতে ইচ্ছা করলো পাট শাকের বড়া, সেই জন্য আমি আজকে পাট শাকের বড়া বানালাম। এরপর আমি বড়াগুলো একটা করে উল্টে দেবো, চেপে চেপে দেবো যাতে ভিতরগুলো ভালোভাবে ভাজা হয়। যে কোনো ভাজাভুজি জিনিস গরম খেলে সুন্দরই লাগে। এগুলো গরম ভাতে একদম ভাত বা বেড়ে সঙ্গে সঙ্গে ডাল দিয়ে এরকম মুচমুচে করে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। বড়াগুলো বন্ধুরা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর এই বড়া, এই পাট শাকের বড়া মানে গরমই একদম ভেজে ভাতের সঙ্গে খাবেন, এগুলো ঠান্ডা করে খাবেন না। ঠান্ডা করে খেলে আর পাট শাকটা একটু হরহরে, ঠান্ডা হলে ভালো লাগবে না খেতে। এগুলো একদম গরম গরম করবেন আর খাবেন ভাতের সাথে। বন্ধুরা, আমার পাট শাকের মুচমুচে বড়া রেডি হয়ে গেছে, আপনারা গরম ভাতে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।